সুপ্রভাত আমার ছাত্রছাত্রী। আর্টস ম্যাগনেট বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগত। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা এবছর ক্লাস 11-এ পড়ছ এবং তোমরা যারা 11-এর ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দেবে, তো তাদের সংস্কৃতের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার রয়েছে, ব্যাকরণ একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার রয়েছে প্রত্যয়। আচ্ছা, তো এই প্রত্যয় কিন্তু আমরা আগেও কিন্তু আলোচনা করেছিলাম। প্রত্যয় আলোচনা করার আগে আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা কিন্তু শব্দরূপ এবং ধাতুরূপ এইগুলো কিন্তু যেগুলো তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে সেগুলো কিন্তু তোমরা কিন্তু মুখস্থ করে নেবে, একদম ঝেড়ে মুখস্থ করবে। কারণ এই শব্দরূপ ধাতুরূপের উপরই সমস্ত কিছু নির্ভর করে। তুমি কারক করতে যাবে, লাগবে। তুমি সমাস করতে যাবে, সেখানেও লাগবে। প্রত্যয় করতে যাবে, সেখানেও লাগবে। তুমি যখন বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ করতে যাবে, সেখানেও কিন্তু লাগবে। তো বেশিরভাগ ক্ষেত্রেই এই আমাদের শব্দরূপ ধাতুরূপ কিন্তু লাগে। তো এই শব্দরূপ ধাতুরূপ মুখস্থ করার পর তোমরা কিন্তু প্রত্যয় করবে। প্রত্যয় করার ক্ষেত্রে তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে তোমাদের সিলেবাসের বই তোমরা দেখতে পারো। আর কি একটা বলেছিলাম যে ঋষিকেশ শাস্ত্রী এবং প্রদ্যোৎ কুমার বন্দ্যোপাধ্যায়ের এই বইটা কিন্তু তোমরা নেবে। আচ্ছা, তো আমরা আজকে এই প্রত্যয় আলোচনা করার আগে একটা কথা বলি যে তোমরা যেখানে প্রত্যয় করছো না কেন বা শিখছো না কেন, তোমরা কিন্তু নিয়ম মেনে মেনে প্রত্যয়গুলো করবে। কখনোই মুখস্থ কিন্তু করবে না। এই মুখস্থ করতে গেলে ভুল হবে, ভুল হলে কিন্তু পরীক্ষার হলেও সেটা তুমি ভুলে যাবে। তো ঠিক আছে, আমরা প্রত্যয় আলোচনা করি। দেখো, প্রথমে আছে তোমাদের তুমুন প্রত্যয়। কি প্রত্যয়? তুমুন প্রত্যয়। এই তুমুন প্রত্যয় কখন হয়? উভয় ক্রিয়ার কর্তা যদি এক হয়। উভয় ক্রিয়ার কর্তা যদি এক হয় তখন সেটা হয় তুমুন। এই তুমুন প্রত্যয়ের পরে থাকে তুম। কি পরে থাকে? তুম। কি পরে থাকে? তুম। এই হস্যটা বাদ যায়, আর এইখানে এই হস্যটা না, এই হস্যটা বাদ যায়, আর এই দন্তানোটা কিন্তু বাদ যায় বা ঈদ হয়। কি হয়? ঈদ। ঈদ বা বাদ যায় তুমুন প্রত্যয়ের। আচ্ছা, তো কি বললাম? তুমুন প্রত্যয় কখন হয়? উভয় ক্রিয়ার কর্তা এক হলে তুমুন প্রত্যয় হয়। আর তুমুন প্রত্যয় কী পড়ে থাকে? তুম পড়ে থাকে। কি পড়ে থাকে? তুম পড়ে থাকে। কি কি বাদ যায়? এই হস্যটা বাদ যায়, আর এই দন্তানোটা কিন্তু বাদ যায়। আচ্ছা, আর কি হয়? এই তুমুন প্রত্যয়ের ক্ষেত্রে আমরা কি দেখি যে তুমুল প্রত্যন্ত পদ অসমাপিকা ক্রিয়া হয়। কি হয়? অসমাপিকা ক্রিয়া হয়। অসমাপিকা ক্রিয়া কাকে বলে? যে ক্রিয়ার ভাব কিন্তু প্রকাশিত হয় না, যে ক্রিয়ার ভাবটা সম্পূর্ণভাবে প্রকাশিত হয় না, তাকে বলে অসমাপিকা ক্রিয়া। আচ্ছা, আর কি হতে পারে? সমার্থক শব্দের যোগে উত্তর, মানে সমার্থক শব্দের যোগের ক্ষেত্রে কিন্তু তুমুন প্রত্যয় হয়। আর কি হয়? কালবাচক শব্দ, যেমন কাল, সময়, বেলা, অবসর ইত্যাদি এই সমস্ত শব্দের ক্ষেত্রেও কিন্তু তুমুন প্রত্যয় হয়। তাহলে কি বললাম? উভয় ক্রিয়ার কর্তা যদি এক হয় তাহলে তুমুন প্রত্যয় হয়। তুমুন প্রত্যয়ের এই হস্যু আর দন্তাটা লোপ পায় বা ঈদ যায় বা বাদ যায়। কি পড়ে থাকে? তুম পড়ে থাকে। আর কি হয়? সমার্থক ধাতুর যোগে তুমুন প্রত্যয় হয়। আর কি হয়? কালবাচক শব্দের যোগেও কিন্তু তুমুন প্রত্যয় হয়। যেমন কি উদাহরণ দেখো, আত। আত যুক্ত তুমুন। আত যুক্ত তুমুন কি হবে? এই আত বলছি, অত। অটা বসে গেল, আর এই দটা কি হবে? ত হয়ে যাবে। দটা কি হবে? ত হয়ে যাবে। আর এখানে কি পড়ে থাকে? তুম। কি পড়ে থাকে? তুম। এবার তয়ে তয়ে হস্যু ম বা আতুম। তয়ে তয়ে হস্যু ম। কি হলো?
অত যুক্ত তুমুন সমান হচ্ছে অত্তুম। কী করে হলো? অটা বসে গেল, এই দটা কি হবে? ত হয়ে গেল, আর এই তুমুনের তটা একসাথে জুড়ে গেল, দিয়ে হস্যু লেগে ম হয়ে গেল, কি হলো? অত্তুম। আর একটা কী হবে? পচ, প চ, পচ যুক্ত তুমুন, পচ যুক্ত তুমুন। পচ, পটা বসে গেল, এই পচের ক্ষেত্রে চটা কিন্তু ক হয়, চটা কি হয়? ক হয়, ক লেগে গেল, আর তুমুনে কি পড়ে থাকে? তুম, কয়ে তয়ে হস্যু হয়ে গেল, আর ম, কি হলো? পোক্তুম। কি হলো? পোক্তুম। আর কি হবে? আপ, কি হলো? আপ যুক্ত তুমুন, আপ যুক্ত তুমুন। কি হবে? আপ, আপ বসলো, আপ বসলো, তুমুনে কি থাকে? তুম, তয় পয় তয় হস্যু ম, আপতুম। ক্লিয়ার? তাহলে তুমুন প্রত্যয় কি বললাম? তুম পরে থাকে, অত যুক্ত তুমুন হবে অতুম। অ দ, অ অ দ, তটা কি, দটা কি হলো? ত হয়ে গেল, আর এই তুমুনে তয়ে তয়ে এলে হস্যু ম, অতুম। আর বেশ, আর কি বললাম? আপ, আপ যুক্ত তুমুন হচ্ছে আপতুম। আপ অ বসে গেল, তুমুনে তুম, তয়ে 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 হস্যু ম। পচ, পচের প বসে গেল, চটা কি বললাম? ক হয়, আর তুমুনে তুম, পোক্তুম। নেক্সট, এবার এসো সানজ প্রত্যয়। এবার এসো সানজ প্রত্যয়। কি প্রত্যয়? সানজ প্রত্যয়। আচ্ছা, এই সানজ প্রত্যয়ে কি হয় বললাম? এই সানজ প্রত্যয়ে অনেক সময় কর্মবাচ্যে জ ফেলার আগমন হয়, আর কি হয়? এই সানজটা কি হয়? মান, সানজটা কি হয়? মান। আর কর্মবাচ্যে কি হয়? কর্মবাচ্যে জ ফেলা পড়ে থাকে। কর্মবাচ্যে কী হয়? জ ফেলা হয়। কর্মবাচ্যে জ, কর্মবাচ্য কি? মানে দ্বারা দিয়া কর্তৃক যখন আসবে তখন সেটা হবে জ ফেলা কিন্তু বোঝাবে। আমরা উদাহরণে আসব সানজ প্রত্যয়ের। দেখো, কম্প, কি বললাম? কম্প, কম্প যুক্ত সানজ কি হবে? কম্প, ক ময় পয়, কম্প যুক্ত সানজ। সানজে কী পড়ে থাকে? সানজে কী পড়ে থাকে? মান। সানজে কী পড়ে থাকে? মান। কী হবে? কম্প আর মান, কম্পমান। লভ, কী হবে? লভ যুক্ত সানজ, সরি সানজ, সানজ কী পড়ে থাকে? মান। কী হবে? লভ মান। এরকম করে তোমরা প্রত্যয়গুলো করবে, আর যখনই কর্ণবাচ্য পাবে তখনই কিন্তু জ ফেলা লাগিয়ে দেবে। আচ্ছা, এরকম করে কিন্তু আরও ডিটেলসে কিন্তু আমরা কিন্তু আরও কিন্তু প্রত্যয়গুলো কিন্তু আলোচনা করব। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটার পাশে থাকবে। আর নতুন নতুন ভিডিও আসার জন্য তোমরা চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ, ভালো থাকবে।